একেই তো সরস্বতী পুজো, তার মধ্যে আবার বিয়ে বাড়ি। দেখো কি দারুণ লাগছে না বিয়ের জায়গাটা, জাস্ট দারুণ দারুণ, খুব সুন্দর সাজিয়েছিল। তো বিয়ের আগের দিন যেহেতু মেহেন্দি ছিল, তো সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম মেহেন্দি অনুষ্ঠানে। তো দেখো ব্রাইডকে মেহেন্দি পরাচ্ছিল, ব্রাইডকে কি সুন্দর লাগছিল তাই না? জানি না কেন বিয়ের কয়েকদিন আগে থেকেই মানে বিয়ের জল পড়া মাত্রই বলে না বিয়ের ফুল ফুটেছে, ব্রাইডকে দেখলেই কেন জানি না একটা অদ্ভুত ভালো লাগা চলে আসে, মানে অদ্ভুত সুন্দর লাগে দেখতে। তো এর ক্ষেত্রেও অন্যথা হয়নি, এমনিতেও ব্রাইড খুবই সুন্দর দেখতে ছিল, তো ও খুবই সুন্দর লাগছিল দেখতে। এদিকে দেখো ব্রাইডের মা আর মাসি ডান্স করছে, সত্যি খুব ভালো লাগছিল। মানে একটা মেয়ের বিয়ে নিয়ে যে বাবা মায়ের কত স্বপ্ন থাকে, কত চিন্তা থাকে, সেই সব কিছুকে মাথায় নিয়েই তাও সব কিছু মানে ভুলে গিয়েই বলতে পারো, সব কষ্ট দুঃখ সব ভুলে গিয়েই বলতে পারো আনন্দ করছিল। এটা দেখে খুব ভালো লাগছিল, কারণ মায়েরা বোধহয় এরকমই হয়, মনের মধ্যে সব চাপা দুঃখ কষ্ট ভরে নিয়ে তারপরেও যতটা পারে হাসি মুখে থাকার চেষ্টা করে, আনন্দ করার চেষ্টা করে, মেয়ের যাতে মন খারাপ না হয় সেই কারণে। তো দেখো সবাই আনন্দে মেতে উঠেছিল, এখানে ব্রাইডও ডান্স করছিল, আর আমিও এখানে কয়েকজনকে মেহেন্দি পরাতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। খুব ভালো করে ক্লিপটা নিতে পারিনি, তার কারণ একজনকে দিয়েছিলাম নিতে। তো পরের দিন এই যে দেখো গায়ে হলুদের জন্য জল ভর্তি চলে গিয়েছিলাম, সেখানে গিয়েও সবাই অনেক নাচানাচি করছিল। এমনিতেই তো সরস্বতী পুজো, সবাই হলুদ শাড়িটাই বেশি পরে, আর তার মধ্যে গায়ে হলুদ এখনকার ট্রেন্ডিং, যে গায়ে হলুদে সবাই হলুদ শাড়িই পরবে। তো এর অন্যথা হয় কেন আমাদের ক্ষেত্রেই বা। তো আমরাও পরে নিয়েছিলাম হলুদ শাড়ি সবাই মিলে। তারপরে চলে গিয়েছিলাম এই যে দেখো পৌঁছে যাওয়ার পরে সেখানে এই যে জলটা নিচ্ছিল ওখানে। তো ছোটোবেলায় এই এই জিনিসটা নিয়ে, এই নিয়মগুলো নিয়ে অনেক ধ্যান ধারণা ছিল, যে হয়তো এরকম হবে ওরকম হবে, এরকম কেন হয়, অনেক অনেক প্রশ্ন ছিল মনের মধ্যে। তো যাই হোক, পুকুরটার অবস্থা খুবই খারাপ, কারণ ওখানে ঠাকুর বিসর্জনও হয়, তো ওই জন্য পুরো পুকুরটা নোংরায় ডুবে গিয়েছিলো পুরো। তো তারপরে দেখো আবার জল ভরা আমাদের হয়ে গেছে, আবার সেই নাচানাচি সবাই মিলে অনেক আনন্দ করতে করতে গেলাম, অনেক আনন্দ করতে করতে ফিরলামও। তো এই দেখো আমরা পৌঁছেই গেলাম ফাইনালি বাড়িতে। তো পৌঁছে যাওয়ার পরে সেখানে ঢোকার পরে ব্রাইডও দেখে যথারীতি নিজেকে সামনে রাখতে পারলো না, সে তাকেও সেখানে ইনভলভ করা হলো। এটাই তো আনন্দ তাই না? একটা মেয়ের বিয়ে নিয়ে মেয়ের জীবনে কত আশা থাকে ছোট থেকে, মানে যেদিন থেকে মেয়েদের জ্ঞান হয় যে আমারও একদিন বিয়ে হবে, সেদিন থেকেও তার মনের মধ্যে কত রকমের আশা যোগ হয়। আর সেই একটা দিন, যেই দিন আমরা মানে মেয়েরা তাদের সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করি, আর মায়ের বা মা বাবাও ইচ্ছে করে মেয়ের সব ইচ্ছে পূরণ করে তাকে বিদায় জানানোর। বিদায় বলে কি, মেয়ে তো মেয়েই থাকবে তাই না? তো তারপরে দেখো বিয়েবাড়িতে ভিয়েন বসেছিল, যেটা অনেক পুরোনো দিনেও বসতো। আর যেই বাড়িতে ভিয়েন করা হয় সেই বাড়ি যেন বিয়ের মাধুর্যটাই টোটালি আলাদা হয়ে যায়। বাঙালি বিয়েবাড়িতে ভিয়েন বসলে সানাইয়ের সুরে মানে চারিদিকটা আরও আরও ঝলমল করে। আর এদিকে দেখো আমরা চলে গিয়েছিলাম বিয়েবাড়িতে, তারপরে গিয়ে সন্ধেবেলায় দেখো কত স্টার্টারগুলো মানে খেয়েই পেট ভরে যাচ্ছিল। এখানে ছিল তন্দুর চা, যেটা আমার ভীষণ ফেভারিট, তোমরা জানো ঠান্ডাকালে আমার চা কফি খুব ভালো লাগে। তারপরে তো আরও অনেক স্টার্টার ছিল, সেইগুলো শেষ করে করে আবার মানে শেষ করেই আমাদের পেট ভরে গেছিলো। তারপরে গিয়ে লাঞ্চ করব কি, তো সবাই স্টার্টার নিতেই ব্যস্ত ছিল। সেখানে গিয়ে অনেক আনন্দ করেছি, আমার ছেলেও ছিল সেখানে। এদিকে দেখো বর বেচারা শুকনো মুখে বসে আছে, কখন তার বউকে সে একবার দেখবে। তো ওই আর কি। তার যেহেতু বিয়ের লগ্নটা ছিল অনেক রাতেই, তো তাই জন্য আমরা খেতে বসে গিয়েছিলাম। তো এখানে ছিল ফিশ কবিরাজি বোধহয় এটা। তো এরপরে ছিল আরও অনেক ভালো ভালো মেনু, এটা ছিল কুলচা, তারপরে দিয়ে দিয়েছিল চিংড়ি মাছ, গলদা চিংড়ি। তো গলদা চিংড়ি তো আমার ভীষণই ফেভারিট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখা হবে নতুন ভিডিও।